ছাড়ের তালিকা প্রকাশ হচ্ছে। আইন শৃঙ্খলার বিশেষ দায়িত্বে 4 আইপিএস থাকছেন। মালদায় সিআইএফ বাহিনীর তদারকি করবেন অজয় নন্দ। কৃষ্ণনগরের দায়িত্বে থাকছেন, মুর্শিদাবাদের দায়িত্বে থাকছেন 4 জন আইপিএস কে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো, জানবো। অয়ন ঘোষাল রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে যেদিনকে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ, অর্থাৎ আজ 28শে ফেব্রুয়ারি, সেদিনকেই রাজ্যের বিভিন্ন জোনে নিরাপত্তার অতিরিক্ত দায়িত্ব 4 জন আইপিএস আধিকারিকের ওপর বর্তেছে। এই 4 জন আইপিএস আধিকারিকের মধ্যে কে কোন দায়িত্ব পাচ্ছেন? অজয় নন্দা, তাকে অ্যাডিশনালি সামলাতে হবে মালদা জেলার সিআইএসএফ ফোর্সের দায়িত্ব, যে ফোর্স বাইরে থেকে আসবে। গৌরব শর্মা, তাকে সামলাতে হবে কৃষ্ণনগরের স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্ব। রশিদ মুনির খান, তাকে সামলাতে হবে মুর্শিদাবাদ জেলার লোকাল অফিসার এবং 2টি সেকশনের র্যাব, এই র্যাব নিয়ে তাকে কাজ করতে হবে। এবং কোচবিহার, এখানে সুনীল কুমার যাদব, তাকে সেকেন্ড ব্যাটালিয়ন ফোর্সের সম্পূর্ণ দায়িত্ব নিতে বলা হয়েছে। যে সেকেন্ড ব্যাটালিয়ন ফোর্স কোচবিহার ছাড়াও মালদা এবং মুর্শিদাবাদের কোনো জায়গাতে বিশেষ নজর রাখবে। অর্থাৎ ভোটমুখী পশ্চিমবঙ্গে বিশেষ করে কয়েকটি জেলা, যে জেলাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়া হাতে মোকাবিলার প্রয়োজনীয়তা এখন থেকে অনুভব করা হচ্ছে, সেই জেলায় এই 4 জনকে দায়িত্ব বন্টন করে দেওয়া। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।